কিচ্ছু নয় রে। আর কিছু থাকার দরকার নাই, তোমার ওই মরা ইন্দুরেরা লাফাবে না। এ বাবা, বাবা, বাবা ভাত খাবো, বাবা ভাত, বাবা ভাত। এই বাবা আমি তো জীবনে কোনোদিন রান্না করি নাই, ভাত তো ঘরে নাই। না, যেটুকু টাকা পয়সা ছিল তোর মা তো তোর মাসির সঙ্গে নিয়ে পালিয়ে গেল। টাকা নাই, তাহলে কি হবে? আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। এ বাগালে ও অত বড় গাছটার পাতা যদি সব টাকা হয়ে যাবে, হ্যাঁ, তাহলে এত টাকা কি হবে? পাঁচটা আমার মদের দোকানে দিয়ে দিতাম, পেটে ভরি হইতো। বাবা গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা। এ বাপ তো কই রে, ওই দেখ কেমন চলছে দেখ। ও, শয়তান লো একবারে শিয়ালের মতো দৌড়ছে দেখ। তোকে বললাম যে ওকে ভাতে বীজ দিয়ে মেজে দে। এই, তোর বাবাকে ভাতে বীজ দিয়ে মেরে দেবো, কাকে বাবা বলে ডাকবি? রে ওরা বাবা অভাব আছে। কে রে রে, ওরা তো কে তোর বাবা? ওই যে নানু মেচে দাঁড়িয়ে আছে, নানু মেচে ঘুর ঘুর করছে বাবা হবার লেগে। এই নানু মেজে কে হয় জানিস? কে? ওটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওর সঙ্গেই মদ খাই তো বাবা। তোর বাবা? হ্যাঁ, শয়তান লোক। ওই দেখ দুইটি ভেজে ঢুকে বসেছে, ওই দেখ শয়তান লোক কোথাকার। ভালো করে শাসন করে দে। ওকে মেরে দিলে তো লাভ হবে রে। কি করে লাভ হবে রে? পঞ্চায়েত যাবি, দরখাস্ত মেরে দিবি, 1 মাসে বিধবা ভাতা রানিং, 1000 টাকা করে পাবি। ও ঝামেলা কেন না রেখে দিবি? বাবা, ও কথা বলতে নে, বুড়ো হোক যাই হোক, বাবা বলে তো ডাকতে পারছিস। তোর লোক মরে, এ মরে না রে। এ বল, হ্যাঁ? আমি তোর বাবা। বাবা এবার পেদানি খাবা, বাবা ছেড়ি কত ববু, বাবা হইল। ও বাবা মদ খেও না বাবা। কেন 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 বাবা তুমি মদ খাচ্ছ না, এই রেওরে আমি মুখ দেখাইতে পারছি না। কেন কি বলছে? প্রত্যেকটা লোককে আমাকে গাল দিচ্ছে, কি বলছে? বুঝে বাপটাকে শাসন করতে পারি না, যেখানে সেখানে মদ খেয়ে ল্যাংট হয়ে পড়ে থাকছে। তাই বলছে? হ্যাঁ গো, ওরে হাবল, ওই নানুর বউ বেশি বলছে। নানুর বউ বেশি বলছে? হ্যাঁ, তুমি ওর কাছে নাকি বেশি ল্যাংট হয়ে লড়বড় করেছো। হ্যাঁ রে বাবা, এ? এই কথা কি শোনাচ্ছিস রে? হ্যাঁ। আরে ছি 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 ছি। কেন কমন অসভ্য দেখ বাবা। বাবা তোমার পায়ে ধরছি, মদ খেও না বাবা। ওরে হাবল, বাবা মদ কি জিনিস হ্যাঁ। একমাত্র যে খেয়েছে হ্যাঁ। সেই মদের মর্ম জানে। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? যেই নেশা হয়ে যায় হ্যাঁ, তখন মনে হয় এই রেওড়া মাঠের জমিগুলো সব আমার। কত বড় জমিদারের বেটা বোধ, কন্ট্রোলে 5 কেজি চাল ঢোকে তাই ভাত হয়, আর ও জমি এই জমিগুলো সব ওর। বাবা বাবা তোমার পায়ে ধরছি, মদ খেও না বাবা। মদ খেতে বারণ করছিস? বাবা তোমার পায়ে ধরছি। আরে মদ কি জিনিস হ্যাঁ। তুই এখনো খাস নাস, হ্যাঁ। তাই মদের মর্ম তুই জানিস না। বাবরে মুখে গন্ধ কত রে, মনে হচ্ছে যেন আলু পইছেছে। আরে হাবল, বাবা মদ কি জিনিস? হ্যাঁ তুই ছেলে হয়ে যদি আমার সামনে হ্যাঁ 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি আর জীবনে মদ খাবো না। যা, সত্যি বলছো? সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, 1 কাপ মদ খেয়ে যদি দেখাইতে পারিস, আমি আর জীবনে মদ খাবো না। মায়ের মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, তুই ছেলে হয়ে যদি আমার সামনে মদ খেয়ে দেখাইতে পারিস, আমি আর জীবনে মদ খাবো না। 3 সত্যি? 3 সত্যি করে বলছি, হ্যাঁ। তুই মদ খেয়ে আমার সামনে দেখাইলে হ্যাঁ। আজ থেকে মদ আমি আর খাবো না, খাবো না, খাবো না। এই, এই মদের বোতলটা আমার হাতে নিলি কেন? মদ খেয়ে নেশা হয় নাকি? আরে মদ খেলে কোন নেশা হয়? বদমাসি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। মদ যখন কিনে আনবে হ্যাঁ। তখন লুকিয়ে নিয়ে আসবে, বলবে ওই যে ওই মাস্টার আসছে, মাস্টার আসছে। হ্যাঁ আর মদ খাবার সময় কোথা বাঁশ তলায়, হ্যাঁ নাই তাল তলায়, না হয় যেখানে পায়খানা গো সেইখানে, আলো গরু মারা ভাগারে লুকিয়ে খাবে। হ্যাঁ। খেয়ে দিয়ে যদি বলা হয় ওই মাস্টার আসছে, তখন বলবে আমার ইয়ের মাস্টার, আমার ইয়ের মাস্টার। তাই বলে? যেখানে মেয়ে ছেলে দেখবে হ্যাঁ। সেখানে মাতাল বেশি লড়বে, আর যেই পুলিশ দেখবে হ্যাঁ। আর শালা মাতাল সোজা। সোজা। তাহলে সব বদমাসি বুদ্ধি লয়, পুলিশ দেখলে মাতালেরা পা তোলে না। এ হাবল, এ? ওই তোর বাবার কথা শুনে তুই মদ খাবি? এ? ওই মাতালে কথা বিশ্বাস করিস না, দিব্যি করেছে বলে। এ মদ খেয়ে
নেশা হয় না রে। ওরে নেশা হয় রে। এ মদ আমি নাক দিয়ে ঢেলে দেবো। হ্যাঁ? কি বলছিস? এ মদ আমি নাক দিয়ে ঢেলে দেবো। হ্যাঁ? মদ কে নেশা হয়। হ্যাঁ রে। ওরে বাবরি গন্ধ কত রে। বলছি তো খাস না। এ খাই কি করে বাবু? এ, এ মা, কি হলো রে? এ মা জ্বলে গেল রে। এ মা বুক জ্বলে গেল রে। বললাম, এ মা তরকারি নাই তরকারি। আর তরকারি তোর বাবা এসে ঝগড়া করছে কখন রান্না চাপানো। তরকারি না তো নুন দে নুন দে। এই, নুন কি হবে? ও বাবা নুন দিয়ে মদ খা। যা। বাবা কি বাবা? বাবা এই মদ দারুণ জিনিস গো। দেখ আমি বললাম না মদ ভালো জিনিস। বাবা বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে গো। বাবা এই বুড়ো মেয়ে আই বড় লাগছে। এই হারামজাদা নেশা হয়ে গেল গো। এ বাবা দারুণ জিনিস। হ্যাঁ বাবা। হাবল পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি। বল, আর মদ খাস না বাবা, আর মদ খাস না। তো বকেই না বোন। যা, 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 তোর বাবা রে। আর ওরে এটা বইল তোর মা রে। এই মাতালরা বা মা বোন গান হচ্ছে না কেন? আরে হাবল মদ খেয়েলি যার মা বোন যা, গান। যা, যা। হাবল বাবা শোন বাবা, বাবা গো। তোর মাথায় হাত দিয়ে আমি দিব্যি করে বলেছিলাম হ্যাঁ বাবা। তুই ছেলে হয়ে আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাইলে হ্যাঁ। আমি আর জীবনে মদ খাবো না। হ্যাঁ বাবা। তাই তুই যখন খেয়ে দেখিয়ে দিলি হ্যাঁ। তাহলে আজ থেকে আমি ওই মদ ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম। তুই ছেড়ে দিলাম। হ্যাঁ। আজ থেকে আমি মদ ধরিলাম। হ্যাঁ? কি বলছিস? ধরিলাম হ্যাঁ ধরিলাম। এ কি বলছিস? এই তুমি মরে গেলে জমি মালিক কে? বাবা তুই একমাত্র ছেলে, তুই মালিক। তাহলে এই সংসারকে আমাকে ধরে নিতে হবে। হ্যাঁ। তাহলে তুমি মদ ছেড়ে দিলে আর আমিও ধরে নিলাম। যা, 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 যা। বাবা কি রে? বাবা দারুণ জিনিস গো। হ্যাঁ বাবা, দেখ বলেছিলাম না মদ ভালো জিনিস। পড়িবি পড়িবি বাবা পড়িবি। বাবা গো কি বাবা? এ মদের নাম কি গো? বাবা এটা হচ্ছে বীরভূমের জেডি জেডি। জেডি। হ্যাঁ। জেডি কথার মানে জানো? না বাবা আমি মূর্খ মানুষ, তাতে যাই না। জে মানে জানুয়ারি আর ডি মানে ডিসেম্বর। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। জানুয়ারি হচ্ছে ইংরেজি প্রথম মাস আর ডিসেম্বর হচ্ছে শেষ মাস। তাহলে ওই প্রথম মাস থেকে শেষ মাস মানে তুই সারা বছরটাই মদ খাবি? এই কোম্পানি তাই তো লিখেছে, তাহলে খেতে হবে না। বাবা কি রে? বাবা হ্যাঁ বলো বাবা। বাবা গো। হ্যাঁ বলো। আর খাই না বাবা, আর খাই না। বাবা মদ খাও, এক বোতল মদের দাম কত বাবা? কাউন্টারে হ্যাঁ কাউন্টারে 160, ছাই বিলাকে 180, কোথাও 200 নিলিছে। দেখি হ্যাঁ কানে লিখছে বলো তুমি। ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে হ্যাঁ। আর মদের দামও বাড়ছে। তা নয়, তবে মাতালদের ইউনিয়ন নাই বলে ওরা বাগে বেঁচে। এ মাতালদের আবার কি ইউনিয়ন থাকি? সবার ইউনিয়ন আছে। হ্যাঁ। এক ডাক্তারকে মারো গা, ডাক্তারখানা বন্ধ, হ্যাঁ তা হয়ে যায়। হসপিটাল বন্ধ হয়ে যাবে। হ্যাঁ যাই। একটা টোটো বালাকে মারো গা, টোটো বন্ধ। হ্যাঁ তা হয়। বাসের খালাসিকে মারো গা, বাস বন্ধ। হ্যাঁ হয়ে যায়। উকিলকে মারো গা, কোর্ট বন্ধ। হ্যাঁ হয়। তাহলে সবার ইউনিয়ন আছে, মাতালদের ইউনিয়ন আছে। একটা মাতালকে মারলে আর একটা মাতাল বলে মারুক সব লাগে। তা আমি যখন মদ খা ধরেছি হ্যাঁ। আমি ইউনিয়ন করব। আরে মাতালদের আবার কি করে ইউনিয়ন করবি? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। ঠিক বলিস বেটা। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। হ্যাঁ আটা লুবো না, না চাল নেবো না, চাল লুবো না, কেরোসিন লুবো না। আমরা বলবো 5 বোতল করে মদ দাও। তাহলে এক মাসেও ছাড়ছি না। আমরা যত মাতাল মাতাল আজ নামবো আন্দোলনে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। আমার ছেলে এতদিন খাবে। তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা বাবা। কেউ কোনোদিনে ভাবলো না এই মাতালের কথা। ও এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা কেউ কোনোদিনে ভাবলো না এই মাতালদের তাদের কথা। কথা। তাই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। মদ আমাদের দিতে হবে রেশন রেশন দোকানে।
বাবা? বাবা মদ খাবো বাবা। বাবা শিব গাজনের দিন এই যে মদ খাবো। আরে আরো খাবি? বাবা সারা রাত খাবো। বেশ দাঁড়া, আমি ব্যবস্থা করছি। বাবা এ গঙ্গা, এ গঙ্গা। এই, বল তুই কি বলছিস? না তোমার হয়ে বলছি। তাহলে তুই আমার নাম ধরে ডাকবে? এ বাবা ডাকছি তো আমি ডাকবো না। তোর বাবা ডাকতেই পারে। বাবা মদ খাবো। দাঁড়া, ব্যবস্থা করছি। এ গঙ্গা, চলো। লক্ষ্মী ভান্ডারে 1500 টাকা তুলেছিস, তার মধ্যে আমি ভোরবেলায় 500 টাকা নিয়ে গেছি। হ্যাঁ। এখনো 1000 টাকা তোর কাছে আছে, টাকাটা বের করে দে, ছেলের লিগে মদ আনবো। ইস, আমি কত কষ্ট করে লাইন দিয়ে আমি 1500 টাকা তুলে নিয়ে এলাম, আর 500 টাকা তুমি না বলে বের করে নিয়ে গেছো। এ টাকা তুই একা মালিক নাকি? আমার টাকা আমি একাই মালিক। এ কি হয়েছে? সব জায়গায় বাবা রাখে নাম। সব জায়গায় বাবা রাখে নাম। রেশন কার্ডে বাবা রাখে নাম, আমার আগে, ভোটার কার্ডে, আমার আগে। পেন্টুল কার্ডে। দেখছো? পেন্টুল কাটে, পেন্টুল কাট লয়, পেন কাট, পেন কাট। প্যান কার্ডে হ্যাঁ। স্বাস্থ্য হাতি। হ্যাঁ, মদ খেয়ে দুদিন পরে বলি বাবার মুখে মূর্তি স্বাস্থ্য হাতি, স্বার্থ সাথী, স্বার্থ সাথী। তার সব জায়গায় বাবা রাখে নাম, তার হ্যাঁ। বাবাকে অর্ধেকটা দে। এই, বাবা নাম সব জায়গায়, আর ওর বাবাকে টাকাটা সব দিয়ে দেবো না। হ্যাঁ, দিতে হবে। শোন, 500 টাকা নিয়ে গেছে না বলে হ্যাঁ। আমাকে বলেনি, নাহলে 1 পয়সা দিতাম না। আর 1000 টাকা বাবা, আছে। কি রে? এ মাকে ছেড়ে দাও। এ মা লয় শত্রু। তুমি আবার বিয়ে করো। এ বাগাল, আমি আবার বিয়ে করবো? এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। চার দুধ টাইলে মদ বেজো। ছি, 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 ছি। তাহলে আর হেঁটে কষ্ট করে কাউন্টার যেতে হবে না। না তুমি একটা বাটে মুখ লাগাবো, আমি একটা লাগাবো। তোর বাবাকে আর কেউ বিয়ে করবে না। এই, তোর তুই বাবা বস, বিয়ে লাগা। করো। তুই বকি, শোন, বকি। ওই 1000 টাকা আছে, হ্যাঁ। বাড়িতে কুটুম এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। তুমি কি খাবে? হ্যাঁ, খাওয়াবো। কুটুমলি, কুটুমালি। পুজোর দিন আমার ছেলেটা মদ পাবে না, আর কুটুমকে ভালো মন্দ খাওয়াবে। বাবা তোমার ছেলে মদ পেলো না পেলো আমার টাকা দরকার নেই, আমি টাকা দেব না। মাতাল ছেলে মাতাল হবে, আমি মদ খাই, আমার ছেলেও খাবে। তুই তাড়াতাড়ি টাকাটা বের কর দে। বললাম তো টাকা দেব না, টাকা দিবি না? মদ কিনতে টাকা দেব না। এ গঙ্গা, রাত হয়ে গেলে কাউন্টার বন্ধ করে দেবে, ছেলেটা আমার সারা রাত মদ পাবে না। ভালো ভালো টাকাটা বের কর দে। ভালোই তো হবে, রাত হয়ে যাবে, মদের দোকান বন্ধ হয়ে যাবে, টাকা আমাদের তোমাদের লাগবে না, আবার টাকা আমার কাছে থাকবে, ভালোই তো হবে। তাও টাকা দিবি না? না, টাকা দেব না, টাকা দিবি না? টাকা দেব না। এ হারামি জাতি, আর আমি জাতি। তুই কি বলছিস না? তোমার কাছে তো শিখছি, হ্যাঁ? তোমার কাছে মদ খাওয়া শিখলাম, তোমার কাছে গাল শিখবো না? বাবা কি রে? নিম গাছ লাগিয়েছো, এ গাছে তো আপেল হবে না বাবা, এ গাছে নিমই ফলবে, আপেল পারার চেষ্টা করো না বাবা। দাঁড়া 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 দাঁড়া, এই হারামিটা ছেলেটাকে নিঃশ্বাস। মদ খাই মাতাল তৈরি করে দিল গো। এই আমার ছেলে বেশ করবে, খাবে। আমার ছেলে। তুই তাড়াতাড়ি টাকাটা বের কর দে। বললাম তো দেব না টাকা। টাকা দিবি না? না, মদ কিনতে টাকা দেব না। দিবি না? না, দেব না, দেব না, দেব না। তো বেরে হারামি জাতি। দিদি রে, বাবা, ওরে, কালো পুলিশ। ওরে বাবা রে। বাবা কালো পুলিশ, খাকি পুলিশ, সেবিক পুলিশ, এ কালো পুলিশ, এ হাবল, সেই বসাইতে লেগেছে। কালো পুলি লয় রে, এইটা হচ্ছে তোর মায়ের ছোট্ট বোন, আমার শালি, মানে তোর মাসি। এ হাবল, আমি তোর মাসি রে। ছি 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 রে মাসি, ছি ছি ছি, বাবাকে ঠিক করে ফেলে বসিয়ে দিলি, ছি 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 রে মাসি, ছি। বাবা মাসি, এ হাবল, তোর মাকে মারলি কেন? বাবা মাকে বাদে মাসিকে বিয়ে করবো। এই, মাসি একবার সাথে ভগবানকে পরে শুনেছি মাথার চুল উঠে গেছে, মাসিকে বিয়ে করা। মায়ের চেহারাটা খুব বড় মুখ। এই, আগে বল তোর মাকে মারলি কেন? মায়ের দোষ দেখছি না। মায়ের দোষ দেখছি না, তুমি আমার দিদিকে মারলে কেন? বাবা কই ভাই, বাবা কই গো, বাবাকে টেনে ফেলে দিয়েছে রে। বেশি বক
10টা নয়, একটা বাবা গো। একটাই তো বাবা ওরে হয়। বাবা রে, কটা বাবা হয়? আমি বাবার অরিজিনাল ছেলে গো। ওই জন্য বাবারও চুল নাই, আমারও নাই গো। বাবা, ওরে বাগাল, ওটা আমাদের বংশগত। আমাদের বংশ নিবংশ হয়ে যাবে। হ্যাঁ, বল। বাবা একাই তো বিনা নিমন্ত্রণে চলে এসছে। চলেছে। বেশ আর করেছি, এসে? বেশ করেছি। কি করবে কি তুমি? পাগল, বাবা, খুব ভর বেড়ে গেছে। হ্যাঁ? বিনা নিমন্ত্রণে ঢুকেছে। তোমার একটা ছেলে তোর গায়ে হাত দিচ্ছে, আমি তোর বাবা তোর বাবার গায়ে হাত দিচ্ছে, এর ব্যবস্থা করছি। বেশ করেছি। শালি, এই শালি! এই! বাবার বাবা বলছে তো, বাবা শালি। বাবা শালি, মাইকে চলে আসছি এখন। বেশ করেছি, বেশি বকলে না তোকে ছুঁড়ে ফেলে দেবো। বাবা, আমার বাচ্চা বাচ্চা এ দিদি অলি, দিদি অলি। এই, অতই যদি দিদির প্রতি দরদ, কি হয়েছে? তাহলে ছেলেটা আমার পুজোর দিন মদ পেয়েছে না, ওই দিদির হয়ে মদের টাকাটা ফেল। এই, লক্ষ্মী ভান্ডার আমার দিদির টাকা তোমাকে দেবে কেন? কি হয়েছে? মনে হচ্ছে ভিডিওর বম এলো রে। কি বলেছি? সারবে কইতে। ও সবে জানে, সব জায়গায় বাবার আগে নাম, তার বাবা অর্ধেক পাবে না। টাকা থাকলে কি হবে? তুমি তুমি বেশি বকবে না, একবার গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবো। বাবা, তুমি পাচ্ছ না, তোমার শালিকে চুপ চুপ এই! চুপ করাইতে, ও চুপ করে দিলাই, চুপ করাইতে পারছো না। চুপ করিয়ে দিছি, দাঁড়া। এ শালি, এ শালি, এই! বাবা, বলছে তো বাবা। বাবা শালি। এ হাবল, কে? আমি তোর মাসি হয়, তোর কত টাকা দরকার শুধু আমাকে বল। সত্যি? বাবা বামুন ডাকো গো। বাবা মাসিকে বিয়ে করো গো। কেন কেন কেন? ওরে বুড়ি কুচি, এই, এই, কি বলছিস উল্টো পাল্টা? ছেলেকে দুধও দিতে পারো না, মদও দিতে পারো না। বাবা, কিরে? মাসি মদ বলছে খাবে? মেলা টাকা দেবে। দেবে? কত এ নিবি বল? হাবল, বে, বেশি করে নিয়ে এলে সারা রাত পাই করতে হবে, পুজো চলছে। বেশি করে হ্যাঁ। কত তোলে যাবে? দু বাপ বেটাছি, দু বোতলের দাম তোলে। হ্যাঁ, দুধ হবে। তবে দুটো মদের দোকানে দাম লি যে তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা দোকানে ঢুকবো, সারা রাত পরেই থাকবো। লাগিয়া বেরিয়ে যাবো না। টাকা নেই। মাসি, মাসি আয়। ওরে মাসি রে, তুই কত ভালো রে। আর আমার মা কুজি, মা কুজি টিপ লাগিয়েছে, ডাক চোখের পাতায় টিপ লাগিয়ে বসে আছে। কুজি কোথাকার। এ হাবল, আয়। এ মাসি রে। এই দিবি, কানে না মদ খাবে। এই দিবি না তো, সাহস কত? দিবি না তো লোভ দেখাইছিস। বেশ করেছি। এই, এ হাবল, কে? ফোনটা কার বলতো? কার? আমারই বোন। তোদের এই শয়তানের বংশ তোদের। শোন দিদি, হ্যাঁ? এই ছেলের হাতে, এই বদমাস ছেলে, আর এই স্বামী, এই স্বামীর হাতে, ছেলের হাতে, পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে ব্যবসা করি, বড় আমার কাছে থাকবি। এই তুই কলকাতাতে অনেক দিন ধরে আছিস, বড় ব্যবসা করিস, আমার এই স্বামীকে আর ছেলেকে ছেড়ে কি যেতে পারবো? এই ওরা করতে না খুব খুব দরদ। ছেলের মুখে মদ দিচ্ছে না, খুব দরদ। মদ খেতে দিলে ভালো, ছেলে তৈরি হয়েছে দেখো। শোনো, তোমরা বাপ বেটা মিলে আমাকে তাড়িয়ে দিচ্ছ। শোনা বল, আমি চলে যাচ্ছি। যা যা যা, যাবার সময় একটা কথা বলে যায়, বল। যদি কোনোদিন শুনি হ্যাঁ। তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো না, বুঝলি? আমার বাবা মরবে হ্যাঁ, কেন? তুই মর, তোর বোন মরুক, তোর যোগ্য বেটা মরুক। এ বাগাল, কে? ওর বেটাছি তোরা। না, আমি ওর বেটা হইতে পারলাম না। আমি কি? হ্যাঁ। এই, কে? কি বলছিস? আমার বেটা হতে পারলি না? না। এতদিন বেটা হয়েছিলিস। হ্যাঁ। শোন, আমি যদি জানতাম হ্যাঁ। যে কুলাঙ্গা তোর মতন একটা ছেলে জন্ম দিয়েছে আমি, তাহলে আতুর ঘরে তোর মুখে নুন দিয়ে মেরে দিতাম। তুই ওইরকম মা জানলে, হ্যাঁ। আমি যখন বেরিয়ে আসছিলাম কি হয়েছে? তোর পেটে থেকে হ্যাঁ 9 মাসে, হ্যাঁ, তখন তোর লাড়ি ভুঁড়ি টেনে বার করে আনি। ছেলে রে, তোর আমি সিজার করার সময় দিতাম না। শোন, আমি চলেই যাচ্ছি, এই যা, যা, যা। তার পা রাখতে কোনোদিন আসবে না। যা যা যা, বলে হারি মাসি তোর পাছারে পাছারে পাছারে। না, তোর এখনো হইল না কোনো বাচ্চারে বাচ্চারে বাচ্চারে। ও 10 মাস চোখে চলে গিয়েছ। যা 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 যা, ও সুরের বাচ্চা।
তোকে বেড়েছি নাকি রে? তুই বললি আমাকে তো বললি। আমি বাবাকে বলছি, আমাদের বাবাটা শুয়োর বাচ্চা বলতেই পারি। চলে আসছে রে আওরায়, পাচ্ছা লড়াই চলে আসছে। দুই বুনি একবার যুক্তি করে মারছে। এবার আসিস তোর গোষ্ঠী। বিচ্ছে দেবো। এতক্ষণে বীজটাই এসে এখন আমাদেরকে বিচ্ছে দিচ্ছিল। হ্যাঁ হ্যাঁ বল, তোর বাবাকে আমি ল্যাংটা করে দিয়েছি রে। ধুতি পরার কি দরকার? ধুতি না পাইলে তো মারামারি করতে পারতা। ধুতি খুলে দাও, আন্ডা প্যান্ট খুলে দাও। হ্যাঁ, যা, যা। সাগর যদি মদ হইতো, এবার নিঘাত তোর মায়েরও হয়তো ওইটুকু মদের বোতল হ্যাঁ। 160 টাকা কাউন্টারের দাম। আর ওই অত বড় সাগরটা জল যদি সব মদ হয়ে যেত, হ্যাঁ। তাহলে এত মদ কি হইতো? এই সাগর যদি মদ হইতো, আমার নানু কাকা পেট ভরে খেতো। ও মদ হবে না যত না চিঠি মেরে দিত। গাছের পাতা টাকা কেন কেনে হয় না, গাছের পাতা টাকা কেনে হয় না। হাতি যদি পাঁচটা হইতো, এবার কানের নিচে পটাশ করে এক চড় দেবো। অত বড় হাতিটা পাঁঠা। আমাদের কালী পুজো মনসা পুজোতে পাঁঠা পড়ে, এই ছুটিং ছুটিং সিং। সেই পাঁঠাটার দাম হচ্ছে 2000, 3000, 4000। আর অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যায়, তাহলে ওই অত মাংস কি হইতো? হাতি যদি পাঁচটা হইতো, হ্যাঁ, মাতালে তো চাট করিত। তাহলে পেট ভরিয়ে পেতো। ওই মাংসের দাম হতো 3 টাকা 4 আনা। ঠিক বলেছিস। ও গাছের পাতা টাকা কেন কেনে হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। বাবা, কিরে বাবা ভাত খাবো। ভাত? বাবা ভাত খাবো। শোন বাবা, বাবা আমি গ্রামের ভেতর দিকে যাচ্ছি, দিয়ে চাল ডাল আলু তোকে এনে দিচ্ছি, খবরদার- কালকে পয়সা দেবো বলি। খবরদার যেও না, কেন নব দোকানদার লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তোকে দেবো বলিস না লাই? ধার করে সেই জন্য নব তো খারাপ হয়ে আছে। আরে তাহলে খিদে লেগে গেছে, বলছিস ভাত খাবি? তাহলে ভাত ভাত। এই, আমার মাথায় একটা বুদ্ধি চলে এসছে। কিরকম? তোকে আর এইভাবে মাঠে মাঠে ছাগল চড়িয়ে ঘুরে বেড়াতে হবে না। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করে আইবো, প্রাইমারিতে। দিয়ে আমাকে প্রায় মারিবে, আর তুমি শালো মজা দেখবা। না রে, প্রাইমারি মানে প্রায় মারবে তা নয়। প্রায় মারি নামটা তো ওই জন্যই, প্রায় মারার লেগে। না রে, ওইটার নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা। পড়াশোনা করতে গেলে ওইখানে আগে ভর্তি করতে হয়। আর ভর্তি যদি তোকে করতে পেরেছি, হ্যাঁ। বললে বিশ্বাস করবে না, গরম গরম ভাত, আচ্ছা। সোয়াবিন আলু তরকারি, সপ্তাহে একদিন করে পোলট্রির ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস, আর পেট ভরে ভাত। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ বাবা। হ্যাঁ? তা মদ কোন দিন দেবে? স্কুলে হ্যাঁ, সপ্তাহে 3 দিন মদ যদি দিত, তাহলে কি হইতো? ছাত্রের অভাব হইতো না। ওই মদের লেগে লাইন পড়ে যেত। হ্যাঁ। রাপ! স্কুলে মদের কথা বলবি না, আর স্কুলে মদ দেবে না। আর শোন বাবা, যদি একবার প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ। হাই স্কুলে ঢুকতে পেরেছিস, ওই ঢুকেই একটা নতুন নীল রঙের সাইকেল। আমরা সাইকেল নেবো না, তবে কিনবি? আমরা দুই বাপ বেটাই বলবো একখানা মোটর সাইকেল দাও। হ্যাঁ? অ্যাপাচি, অ্যাপাচি। এ পাঁচালার বেটা, হ্যাঁ। ঘরে ভাতের চাল নাই, হ্যাঁ। ওই ভাতের লেগে তোকে স্কুলে ভর্তি করছি। ওই অ্যাপাচি গাড়িটা চালাইতে গেলে তেল কিনতে হবে, হ্যাঁ। তো পয়সা নাই, তো তো গাড়ি চালাবি কি করে? আমি চাপবো, তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে তোমার দম লেগে যাবে, তুমি চাপবা, আমি ঠেলবো। আচ্ছা, লোকে যখন বলবে হারে আওয়াজ নাই কেন মোটর সাইকেলে, হ্যাঁ। তখন তুমি পাইপ দিয়ে লাগবে। পাট 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 পাট। তাহলে লোকে মনে করবে ফুল স্পিডে আসছে। যাও।
স্কুলে ভর্তি হবে, কাগজপত্র আছে তো? না বাবা, সেই মদ খেতে খেতে সব পয়সা শেষ করে ফেলেছিলাম। বর্ষার সময় ঘরটা ছাওয়াইতে পারি নাই, মাটির দেয়ালটা পড়ে কাগজপত্রগুলো সব নষ্ট হয়ে গেছে। কাগজ গিয়েছে, তাহলে তো তোমার সব যাবে। কেন কেন কেন? খবর শুনেছ? কি খবর বাবা? বাবা শুনলাম কি সমাচার, এখন বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ বাবা, আমি মাঠে তাই শুনলাম। হ্যাঁ বাবা শুনলাম কি সমাচার, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা আচ্ছা কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা। এখন সেইটাই হবে পরিষ্কার, এখন বাংলায় লেগেছে গেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, কি রে? গেরা কলেতে পড়ে আচ্ছা মানুষের ঘুম গেছে উড়ে, কাগজপত্র নিয়ে সবাই বেড়াই ঘুরে ঘুরে। কি বলেছিস? গেরা কলেতে পড়ে সবার ঘুম গেছে উড়ে, আচ্ছা আচ্ছা। কাগজপত্র নিয়ে সবাই বেড়াই ঘুরে ঘুরে। বাবা গো, বৈধ যারা থাকবে তারা হ্যাঁ এই ভারতবর্ষে, হ্যাঁ। যারা বৈধ আচ্ছা তারাই থাকবে। বলছি বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আচ্ছা আর অবৈধ বর্ডার পার, আচ্ছা অবৈধ বর্ডার পার। আচ্ছা আচ্ছা। বাবা বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। বাবা বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আচ্ছা বৈধ যারা থাকবে তারা, আচ্ছা। অবৈধ পগার পার, বাংলায় লেগেছে লেগেছে এসআইআর। এসআইআর। শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। বাবা প্রাইমারি প্রাইমারি চল, আজ ভর্তি করবো তবে ছাড়বো। খরচা মরচা নাই, ওইখানেই ভাত। ওইখানে ভাত। চলো চল। গাছের পাতা টাকা কেন কেনে হয় না, গাছের পাতা টাকা কেনে হয় না, গাছের পাতা টাকা। এই কি ব্যাপারে তোরা এসে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? স্কুল আসতে তো এই ফুলি, কি ব্যাপার বলতো? তুই এই কদিন স্কুলে আসছিস না? ছাগল চড়াতে গেছিলাম। এই এত গরমে মাঠে কোথায় ছাগল চড়াতে যাস রে? বাবা রে, এই ফিটফিট ফিটফিট করে হাওয়া দেয়, আর ছাগল চড়াতে কি ভালো লাগে। হ্যাঁ রে, এই স্কুলে বাদ দিয়ে এই মাঠে তোর ছাগল চড়াতে ভালো লাগে? হ্যাঁ রে। কেন রে? এই বেটা ছেলের সাথে যাই। এ মা, বেটা ছেলেদের সাথে যায়? হ্যাঁ, বেটা ছেলে বন্ধু অনেক ভালো, মেয়েরা তো হিংসা করে, ওরা হিংসা করে না। ও দিয়ে তার জন্য তুই বেটা ছেলেদের সঙ্গে যাস? আর বেটা ছেলেদের সঙ্গে মাঠে গিয়ে একাই ছাগল চড়া? হ্যাঁ। এ মা, আমার তো বাবা ভয় লাগে। আসতেই মনে ছিল মা জোর করে দিয়ে গেল, তাই তোর মা জোর জন্য মন খারাপ করছিল না। স্কুলে আসলে ভালো, আধখানা করে ডিম দেবে, তারপরে সয়াবিন আলু তরকারি দেবে, মাংস হবে। একদিন ডিম পাই না, একদিন পাই না তো কি হবে? শোন এলাম, শোন মাস্টারমশাই এখন আসেনি। তুই একটা গান কর না, আমরা নাচি। ওই মাস্টারমশাই মারবে আমাকে। ওই খেলাধুলা করব না, একটা গান কর, দিয়ে নাচবো, অনেকদিন পর এসেছি। বলবি না তো মাস্টার? না, মাস্টারকে বলবো না, তুই গান কর, আমরা একটু নাচি। স্কুল के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, आ तेरा इंतजार करूंगा। बढ़िया रे चलिया ना, मुझको ना तड़पाना। बढ़िया रे चलिया ना,
में तो फर्क चलिया गड़िया रे चलिया ना ना चल पाना गड़िया रे चलिया ना इसको ना चल पाना अरे तेरे लिए मर जाऊं जवारे तेरे लिए मिट जाऊं बुआरे तेरे लिए मर जाऊं जवारे तेरे लिए मिट जाऊं बुआरे तेरे लिए मर जाऊं बुआरे गड़िया रे चलिया ना चलिया ना उसको ना चल पाना स्कूल के पीछे पीपल के नीचे स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा चलिया ना गड़िया रे चलिया ना उसको ना चल पाना अरे চুপ করো স্কুলের ভিতরে গান বাজনা কে গান গাইছিল বলো তো? চাপ কি সিনে করব কে গান গাইছিল বলো তো? মাস্টার মশাই ফুলি গাইছিল ফুলি তুমি গান গাইছিলে না মাস্টার মশাই মিথ্যা করে বলছে আমি গান করতেই পারি না ঠিক আছে নিজে নিজে জায়গায় বসো কে গাইছিল না আমি সব বুঝতে পেরেছি দেব না নামটা প্রেজেন্ট করি তারপরে তোমাদের বদমাশি বের করছি চুপ করে বসো নিজে নিজে জায়গায় বসো এই যে খেঙ্গরি বাগদি ছাই করে হাজরা মন বলি দাস এসুনা বাউরি ফুলি মন্ডল ঠিক আছে মন দিয়ে সব বড় করো আমি পায়ে হাতে নামটা তুলি ঠিক আছে সর্বনাশ আমি স্কুলের চালে নতুন টিন চাপাইলাম টিনের চালে হনু লাগাইতে আমার টিনগুলো সব ফাটিয়ে দিয়ে মনে হচ্ছে সর্বনাশ মাস্টার মশাই আপনি চিন্তা করবেন না টিনের চালে যদি হুনু লাপালাপি করে আপনার হাতে লাঠিটা দিন ওই লাঠিটা নিয়ে বাইরে যাব আর হুনুর পাছাতে ওই লাঠিটা দিয়ে চড়প 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 করতে না বাড়ি মারবো হুনু লেজ গুটি পালিয়ে যাবে ঠিক আছে চল, তুমি চল, বসো চল। বসো তোর ওই থাল বাজা ব্যবহার দেখে স্কুলের ওই বাচ্চা মেয়েগুলো থেকে হন্ডু মনে করছে তাহলে ওর মায়ের পেটে ভেঙে দিয়েছে আমি অন্য বাবা ভাই শোনো বাবা রান্না কোনখানে হচ্ছে রান্না হাতে মাস্টার করাইছে ওই যে বারান্দায় হচ্ছে বারান্দায় আমি গরম নুন ভাত খাবো এই যে ছাই করি ছড়া মুখস্থ হয়েছে কালকে যে পড়াটা দিয়েছি পড়া মুখস্থ হয় নাই তোমারও হয় নাই খেংরি হয় নাই ফুলি তোমার হয়েছে তোমার হয়েছে পড়া দাঁড়াও ফুলি বড় করবে আর ফুলির সাথে সাথে তোমরা সবাই পড়বে ঠিক আছে বাবা রান্নার কোনো সেন্ট উঠছে না এই চাপিয়েছে খালি হোক তবে তো সেন পাবে মাস্টার সাহেব বলছি এই বলবি আমার সাথে বাবা খাতাটা কোথায়? পোল্ট্রির মাংস কবে হবে আজকে বলছি মাস্টার সাহেব এ করো করো ধরো ধরো করো করো ধরো ধরো করো 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 ধরো 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 হয়েছে হয়েছে তুমি তো পড়া করতে করতে কেন্দ্রে ফেলে মনে হয়েছে মাস্টার সাহেব কবে থেকে মুখস্থ খুব কষ্ট হচ্ছে পড়া করতে তাই না বসো খুব হয়েছে বসো এ বাগান বাবা ওই স্কুলে বাচ্চা মতন মেয়েটা হ্যাঁ। কত সুন্দর পড়া পড়ছে শুনলে হ্যাঁ কত সুন্দর পড়া এ বড় মা মুখস্থ কি মুখস্থ মুখস্থ মূর্খ কোথাকার বল মুখস্থ মুখস্থ জীবনে স্কুলে চোখ কাটি কাজ নাই হ্যাঁ। তুই স্কুলে পড়া কি করে মুখস্থ হইলো শুনে শুনে ওই স্কুলে 5 দিন যায় ওরা পড়াবে শুনে শিখলাম না শুনে শিখে গেছিস তোমার কাছে গাল শিখলাম শুনে তো পড়া শুনে
এমনি শিখতে পারবো না এ বলতে পারবি? হ্যাঁ কইলে বল তো। এক্ষুনি বলছি বল। করো করো বাবা, 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 আমার ছেলে কত বুদ্ধি করে শুনিয়ে শিখে গেছে। করো করো বাহ, বাহ। ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো আর রামচাঁদা, স্কুলে অনেক ভালো ভালো মেয়ে আছে, ভালো মেয়ে দেখলে চেপে ধরো, মাস্টার আছে পিটিয়ে তো ছাল তুলে দেবে। বাবা ভাত ওরে হারামজাদা, আমার ভর্তি হইস নাই ভাত। লাইন দিয়ে পড়ে যা। স্কুলে সবজি পোড়া হয় না তোর বাবার মাথাটাকে পুড়িয়ে ফের তুলে দেবে, ওইটা দিয়ে খাবি। দাঁড়া, লাইন দিয়ে পড়ে যা। নমস্কার মাস্টারমশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য স্কুলে এসেছেন? ভাতের জন্য এসেছি আরে শালো, এখন ভর্তি হইস নাই, ভাতের লেগে এসেছি। ও, ভাত হয়ে গেলে চলে যাবো চুপ, চুপ। মাস্টারমশাই মাস্টারমশাই। এটা মেটা বুঝে না পাগলারে জিলাপি দিও না পাগলা এটা মেটা বুঝে না পাগলারে জিলাপি ভাত লাইন করো শালুকার ভর্তি লেবে না মনে হয় গো। বলুন, এটা বলুন। স্কুল রে। মাস্টারমশাই, আমার মনে বড় আশা, আমার একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। একমাত্র ছেলে আপনার? একটাই ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ? ইয়া নারী না কে বে কেন কি হলো রে? একটা বলা কি দরকার এ তো কটা বললো? ওটা 15 বলো পুরানো বললে কি হবে? 15 থালা ভাত পাবা আর একটা বললে? এক থালা ভাত ওরে বাগান সরকার পরিবার পরিকল্পনা করে দিয়েছে, হ্যাঁ। একটা কি দুটোর বই বেশি সন্তান লিয়া যাবে না। না বলো আমাদের সেলাই কেটে সেজে বেরিয়ে গেছে যাও, লাইনটা করে দে। এই যে শুনুন মশাই, হ্যাঁ মাস্টারমশাই। আপনার একমাত্র ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, তো ভালো কথা। হ্যাঁ, তার আগে বলুন তো আপনার ছেলের বয়স কতটা হয়েছে? ওই আমার ছেলে বয়স তা ওই কত হবে, আপনার ওই 25-26 বছর হবে। কি 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন প্রাইমারি স্কুলে আপনার ছেলেকে ভর্তি করতে? ও মশাই, এতদিন বাড়িতে আপনি ঘুমাইছিলেন? আপনি জানেন না একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? আর 25 বছরের 26 বছরের ছেলেকে নিয়ে এসেছেন, ভর্তি হবে না? বেরিয়ে যান, হ্যাঁ স্কুলে বেরোন। চল ছাগল চরবিকা, হ্যাঁ, হ্যাঁ। তোকে ছোটবেলাতেই বললাম হ্যাঁ। যে হাবলে ছাগল গেলা ভেড়া গেলা মাঠে নিয়ে বেড়াইতে হবে না, স্কুল যা। তখন স্কুল গেলি না ছোটবেলায়, এখন তোর বয়স বেশি হয়ে গেছে, ভর্তি হইছে না। তুই কতবার বইলা তোর যেমন হবে 25-26 বছর হবে। নারী না কি বে 25 বলা কি দরকার এ তো কত বলবো, কত বলবো? 90-95 বলে দাও 90-95। 90-95 বললে কি হবে? 95 বললে 1.5 কেজি চিলের ভাত আর 25 বললে? 25 চিলের ভাত তোমার জন্য আমার ভাত গেল গো ওরে বাকা, তা নয়, হবে বলছে 5 বছর বয়স যখন ছিল আপনার ছেলে, তখন স্কুল আইতে হতো, এখন আর বয়স বেশি হয়েছে, ভর্তি হলে ও মাস্টারকে গিয়ে বলো কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইমই নাই এক্ষুনি মাস্টার গুদুম গুদুম খাইতে পারে একবারে গুদুম তো গুদুম মাস্টারমশাই, আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। শুনুন, কথাটা আপনি মন্দ বলেননি, ঠিক আছে। এতই যখন আপনার ইচ্ছা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, আপনার ছেলেকে স্কুলের ভিতরে ডাকুন, আমি একটু দেখি কি করা যায়, আমি ভাবনা চিন্তা করে দেখছি। ডাকুন খাবো, আপনার ছেলেকে একটু দেখি। তোর কথা কাজে লেগে গেছে। বাবা, ওরে হাবল ভাত খাবি খাবল খাবল খালি ভাত আর ভাত, ভাত আর ভাত, তাকে ভর্তিটা হতে বেশি ভাত দেবে। শোন বাবা, বাবা মাস্টারমশাই তোকে দেখবে, কিছু জিজ্ঞাসা করতে পারে, একটি উত্তর দিবি। আর মাস্টারমশাই বয়স্ক মানুষ, গিয়ে ভক্তি করে প্রণামটা করবি, তাহলে বলবি ছেলেটা ভালো, ভাতও ধরে দেবে হাতও ধরে দেবে। বাবা কি? তা চললাম হ্যাঁ, যা। আমি জীবনে কাউকে প্রণাম করি নাই ওই আমার কাছে দিকে তাকাবি, আচ্ছা। আমি যেমন দেখাবো তুই ওই রকমই করবি। ঠিক আছে তোমার ছেলে হ্যাঁ। আমি পারবো না বললে হবে ধরো কি? হরলিক্সের বোতলটা শালা একটু হরলিক্সের বোতল লয় রে, হবে? এটা মদের বোতল। মাস্টার মদ খাই নাকি লেখা আছে মাস্টার পড়তে জানে না। ও লেবেলটা ছিঁড়ে দাও ওই যেমন দেখাবো ওরকমই করবি। যা, মাস্টার হয়ে চেয়ারে বসি। ভেতর যা, ভেতর যা। একটু মাস্টার
ঠিক আছে। মাস্টারের পায়ে 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 ও মাস্টার, ও মাস্টার পাইয়ে পাইয়ে পাইয়ে। এ শালো মাস্টারের পায়ে রে এ শালো পাইয়ে রে। ও তা লগাই রে। এ সোর বাচ্চা মাস্টারের পায়ে এ সুর বাচ্চা মাস্টার পাইয়ে পায়ে রে এ পাইয়ে রে। ওরে শালো মাস্টারের পায়ে ওরে শালো মাস্টারে পাইয়ে। এই, তখন থেকে আমি স্যার করে একটা জিনিস দেখাচ্ছি মাস্টার পায়ে পায়ে শালা একটি কথা বুঝে না শালা চুপ চুপ করে কথা বলছে তো এ শালোকে যুদ্ধ বুঝতে কর। এ বাবা কাকা তুই তো মারতে গেছিস তুমি তো বললা আমি যেমন করে দেখাবো তেমন করে করবি। এ সোর তা নয় হবে তোমার ইশারা বুঝছিস না হ্যাঁ। বলি রাগে আমি তোকে বললাম তোর বাচ্চাকে জুতো পিটে করে দেবো আমার জুতো নিয়ে মাস্টার মারতে চলে গেছে ও এই যে সাহেব, ও পাইয়ে প্রণাম। আমরা কথা শুনে আপনার ছেলেকে স্কুলের ভিতরে রাখলাম। আপনার ছেলে আমাকে জুতো নিয়ে তারা করছে আপনার ছেলে মাথায় কি ছিট আছে? হ্যাঁ আপনার বউ সাইয়া হবে। চুপ করো। এ দামি ছিট টেরি কোট। কি গো মাস্টার পায়ে ধরে ক্ষমা চা পাইয়ে প্রণাম। পায়ে প্রণাম করে আচ্ছা প্রণাম করতে ওরা খুব হয়েছে। আরামজাদা বেয়াদব ছেলে, আমি মাস্টার মশাই। মাস্টারের কবলে লাথি মারো, চাপকে ছেড়ে মারো। কি বলছো? না মা কিছু মনে করো না মা আমার ছেলে ভুল হয়েছে ক্ষমা করে দাও মা আমার ছেলে ভুল হয়েছে প্লিজ আমাকে ক্ষমা কর। প্লিজ আমাকে ক্ষমা কর। ছোড়া প্লিজ আমাকে ক্ষমা করো। প্লিজ ক্ষমা কর। ছোড়া কানের নিচে দেবো পটাশ করে এক চড়, কানে চড়িয়ে প্যানে মোতা করবো, জানো তো আমাকে? আমি রেওরা ছেলে। রেওড়া ছেলেতে কি হয়েছে? আমি রেওরা বার করব। কে? তেওরা তো তেওড়া করে ছিঁড়ে নেবো, জানিস তো আমাকে? আমার হ্যাঁ? হাত দিবি। কি বলছিস? উহু, 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 আহ, লেগেছে গো। তোর আহ, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? আহুকো চিঠি পেয়ে দমু। ছোড়া আমার কোন কোন জায়গা ব্যথা তুমি টিপে দেবে? ধর তো, ছোড়া। ছেলেটা লেগে গেছে গো আমার গায়ে হাত। বেশ করেছি। আমি রেওরা ছেলে। কি হয়েছে? তো রেওড়া ছেলে তো। তেওরা যদি না ছিঁড়ি নিতে পারি বাবা। স্কুলে জামা প্যান্ট খুঁজছিস কেন রে? তুই জানি না রে ছোড়া, আমি যদি রেগে যাই হ্যাঁ। আর তোর কাছে যদি যেতে হয়, হ্যাঁ। তোর এই আশেপাশে যে কটা চুল ফির 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 করে উঠছে না, কাছে যাবো, হ্যাঁ, চপাঙ্ক ধরবো, দিয়ে পর পর করে টেনে ছিঁড়ে নেবো। আমিও নেবো। কি করবি? আমি মাথায় হাত দেবো না। কি করবি? তোর বকুলের চুল ছিঁড়ে দেবো। ছোড়া যেখানে যেখানে হাত ভরে দিচ্ছে। আমার গায়ে হাত। বেশ করেছি। তুই নাই বাবা আমার গায়ে হাত। ছোড়া তুই এবার সাথে লাগবি? হ্যাঁ? ছোড়া চলাই দেখছি। এ হঠাৎ কি হলো? ও জায়গায় মেরে দিয়েছি। এ কেরাসিন তেল কোথায় পাবো গো? আমার গায়ে হাত। বেশ এই করেছি। যে, কি বলুন ভাই? না মাস্টার মশাই। চাপকে ছেড়ে মারো। তুমি এই জামা প্যান্ট খুলে এই স্কুলের মধ্যে কি করতে যাও? আমার গায়ে মাস্টার চামক ছেড়ে দেবো। শোনো, এটা সরকারি স্কুল। হ্যাঁ। এই সরকারি স্কুলের ভিতরে ঝুট ঝামেলা মারামারি গন্ডগোল চলবে না। যা করবি স্কুলে বাইরে গিয়ে করবে।
স্কুলের বাইরে লাগবে ওষুধ তাই হবে, চলে আয়। ছোড়া আজকে আমি যদি রেখে যাই না সত্যি মরবে। দেখ এই ছেলেকে কেমন দি বলি আর পাচ্ছি না। যেমন হয়েছে ছেলেটা আর তেমনি তার বাবা, দুইজনে সকালবেলা উঠে দুই দিকে বেরিয়ে গেছে। ওই ছেলেটা বড় হয়েছে, কার বাড়িতে গিয়ে গল্প করছে কে জানে, আর ওই মুখ পোড়া মিলছে উঠে তো কাজ ধান্দার নাম নেই, চলে গেছে নামপাড়ায় মদ গিলতে। আর যদি মদ গিলে আসে ওলা ওঠো মনে বাড়িতে, তার একদিন কি আমার একদিন। বলি বাড়িতে বাড়িতে কত কুটুমজন এসেছে, হ্যাঁ এত কুটুম, তাদেরকে ভালো মন্দ করে রান্না করে খাওয়াতে হবে, সেই দিকে ধ্যান নেই। বুক পোড়া মিলছে মদ খেয়ে এলে পরে ঘাড় ধরে ঘর থেকে বের করে দেবে, নইলে এই সংসারও থাকবে নইলে আমি থাকবো, দুই জনের মধ্যে একজনে থাকবে, নইলে তুমি বলে দিবে একা দিকে। এটা আমার বাড়ি মনে হচ্ছে, আগে দেখে দেখি। এ গঙ্গা, দরজা খোল। ব্যাস, বলেছি নামপাড়ায় যখন গেছে মদ গিলে বাড়ি ফিরবে। এক পেট মদ গিলে এসেছে, এত নেশা লেগেছে দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না। এ গঙ্গা, দরজা খোল, না হলে দরজা লেফট ফেলে দেব। ব্যাস, বলছে দরজা খোল নাহলে লেথি ভেঙে দাও। দরজা ভাঙা করাচ্ছি, আর মদ গেলে যদি সারা জীবনের মতো না গোছাই তো কি বলেছি ওই ওরা- এই, এ গঙ্গা, কেন আমি বাড়িতে নাই, কার সঙ্গে তো গলাবাজি করা হচ্ছে? কার সাথে গলাবাজি করবো? আমার গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছি। একদম গলাবাজি হবে না, কেন হবে না? একদম গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। বাপরে, গলাবাজি হবে না ভদ্রলোকের বাড়ি? এই মুখ পোড়া মেনছে, এটা ভদ্রলোকের বাড়ি? মাতাল বাড়ি না, যদি ভদ্রলোকের বাড়ি হয় তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি, হ্যাঁ? ছোট লোক বাড়ি। কি করে ছোট লোক? যারা মদ খায় না হ্যাঁ, তারা সব ছোট লোক, আর যারা মদ খায় সেগুলো সব ভদ্রলোক। হ্যাঁ, মাতালে আর কি কথা বলবে? ওর মতন তো ভদ্রলোকরা মদ খেয়ে মাতলামো করে না, ওই জন্য ভদ্রলোকের বাড়িটা হচ্ছে ছোট লোক বাড়ি। এই গঙ্গা, ওই বাড়িতে মদ খেয়ে আসবার সব সময় মদ মদ করবি না। বেশ করবো, বারবার বলবো মদ খেতে তোমাকে বারণ করি, কেন মদ খেয়ে আসো? আমি সারাদিন মাঠে রোজগার করি, সেই রোজগারের পয়সাতে মদ খাই, তোর বাপের টাকায় খাই না। শোনো, বাপ তুলেছো চলেছো, আর তোমার বারবার বাপ বাপ বলবে না, হ্যাঁ? একবার বলেছো ভালোই হয়েছে, বাপ তুলে কথা বলছে। শোনো, হ্যাঁ। আমার বাপ ছিল বলে হ্যাঁ। তুমি এখনো ঠাড়ো হয়েছো। তোর বাবা আমাকে ঠাড়ো করেছে? আমার বাবা তোমাকে ঠাড়ো করেছে। হ্যাঁ? কি করে না আমার বাবা? কি করেছে? কি করে নাই? কি করেছে? হ্যাঁ? 3 মাস ধরে অসুখে পড়েছিলে, আমার বাবা তুলে নিয়ে গিয়ে ডাক্তার দেখালো, হ্যাঁ। ওষুধ পাতি কিনে দিল, হ্যাঁ। ফল মাকড় কিনে দিল, হ্যাঁ। আবার সংসারে যা যা লাগে আমার বাবা কিনে দিয়ে, সব তোর বাবা দিয়েছে? সব আমার বাবা দিয়েছে। ওই ওই গলারটা, আমার বাবা দিয়েছে, কানের দুটো, আমার বাবা দিয়েছে, হাতের দুটো, আমার বাবা দিয়েছে, শয়তান বৈদ্য ছেলেটা। আমার বাবা। সেই শালো কত বড় বৈদ্য চালাক, ওই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে নিয়েছে। সব যদি তোর বাবা দিলে তো ওই শয়তান বৈদ্য ছেলেটা দিতে পারে নাই। শোনো, সব বাবা মাই জানে হ্যাঁ। ছেলে মেয়ে বড় হলে পরে বিয়ে দিতে হবে, তাই আমার বাবা তোমাদের বাড়িতে সম্বন্ধ দেখেছিল, আমার বাবা চোখ ছিল না, হ্যাঁ। দেখতে পাইনি, তাই তোমার মতন মাথালা গলা ঝুলিয়ে দিই। এ গঙ্গা, সব সময় বাড়িতে মদ মদ করবি না। আমাদের গ্রামে পুজো চলছে,
সারা রাত মদ খাবো। কি? মদ খেতে খেতে শেষ হয়ে গেলে আবার আনবো, আবার শেষ হয়ে গেলে আবার আনবো। মদ খেতে খেতে যদি আমার নেশা হয়ে যায়, ঘর থেকে যদি আমি বেরোইতে না পারি, ঘরের মেঝেতেই মুতবো। তাই তো মাতাল মানুষ মদ গিলে যদি বাইরে না বেরোতে পারে ঘরে মুতবে। হ্যাঁ। শোনো, মদ খেয়েছো আমি তোমাকে একদিন বারণ করেছি যে মদ খাবে বাইরে বাইরে খেয়ে আসবে, মদের বোতল ঘর ঢোকাবে না। তুমি বেশ মদের বোতল করবো, বেশ করবো। আমার বাড়ি আমি যা খুশি তাই করবো। তাই করবে? হ্যাঁ। ওই মদ বোতল তুমি বাড়িতে এনেছো, বেশ হ্যাঁ, করবে। বেশ ওই করেছি। মদ এখনো সময় আছে, ফেলে দাও বলে দিচ্ছি। ফেলে দিবে? তুমি ফেলে দাও। তোকে ফেলে দেবো, মদ ফেলবো না। না, ও আমাকে ফেলে দেবে, মদ ফেলবে না। হ্যাঁ। দেখাচ্ছি মজা, ওই মদ যদি না হাত থেকে কেড়ে ফেলে আগো কাউন্টারে 160 টাকা বোতল, মাকে আমার আধখানা মদকে ফেলে দিলে গো। কত বেশ লস করেছি, বেশ করেছি। মুখ পোড়া মিলসের মজা দেখো, এত লোকের মরনা এই মুখ পোড়া মিলসে মরে না। হ্যাঁ, মদটা ফেলে দিয়েছে বলে সেই মাটিতে পড়া মদটা চেটে 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 খাচ্ছে। এ গঙ্গা, আমার 160 টাকা দামের মদ আধখানা ফেলে দিয়েছিস। বেশ করেছি। খুব বার বেড়ে গেছে তোর, খুব বার বেড়ে গেছে। আমি এবার বেড়েছে। প্রত্যেকদিন মদ খেয়ে খেয়ে আমি সরু পাড়া হয়ে গেছি। এই সরু পাড়াটাকে নিয়ে যদি তো না পোষায়, বেরে মাকে ঘরতে বেরে কি? বেরে। এত মদ খেয়েছো? হ্যাঁ গো, বেরো। আমার ছেলেটা কত বড় হয়ে গেছে হ্যাঁ। আর তুমি গালাগালি দিচ্ছ। বেরো, বেরো। হ্যাঁ? আজকে নিয়ে পোষাচ্ছেন না, হ্যাঁ। তাই বলছে বেরো মাকে বেরো। শোনো, এমনি এমনি আমি আসিনি এই ঘরে। আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিত। তুমি তাড়ি দিলে আমি চলে যাবো? এ আগে কেমন ছিলিস? হ্যাঁ, কেমন ছিল জানো না? না। তোমার ঘর করতে পারে বয়েই গেছে। এটা, এটা। আরে তোমার ঘর করবো না, করবো না, করবো না। বেরো, 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 বেরো। আরে তোর ঘরেতে থাকবো নাই কো, দরকার নাই খো। তোর ঘরেতে থাকবো নাই কো, আমার সবই কিছু ঘুরান দে। এ তোর কি লিয়েছে? কি নাও নি? হ্যাঁ, আগে আমি যেমনি ছিলি